একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করেছে যে আপু সৌদিরা তো শাড়ি কাপড় পরে না আমরা বাংলাদেশের মতো, তো মুরব্বীরা পার্টিতে কি টাইপের ড্রেস পরে, তো ওইটা একটু শেয়ার করবেন। তো যেহেতু আজকে এই টাইপের দোকানেই চলে আসছি, তো ভাবলাম যে আজকে এই টাইপের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে হচ্ছে এই ড্রেসগুলো যখন আমি দেখাচ্ছি তো কয়েকজন আরাবিয়ান আমার সামনে দাঁড়িয়ে ছিল। আমার ভিডিও করার সময় হচ্ছে উনি বলতেছে যে এগুলো ধরার জন্য উনি হচ্ছে ছবি উঠাবে, উনি একটা ওনার মেয়ের জন্য আর একটা ওনার ছেলের বউর জন্য নিয়ে যাবে। আর হ্যাঁ, এগুলা কিন্তু মুরব্বীদের ড্রেস না, এগুলো হচ্ছে ইয়াং মেয়েদের পার্টি ড্রেস। এগুলো হচ্ছে যে কোনো প্রোগ্রামে হচ্ছে সৌদিরা এগুলোই পরে, ঘরোয়া পার্টি হোক কিংবা যে কোনো বিয়ে পার্টি হোক, যে কোনো পার্টিতেই আরাবিয়ানরা এই টাইপের ড্রেসগুলা পরে। সৌদিদের বিয়ের প্রোগ্রামে না গেলে বিশ্বাসই করা যায় না যে সৌদিরা বিয়ের পার্টিতে কি টাইপের ড্রেস পরে। এই টাইপের ড্রেস কিন্তু বিয়েতে খুবই কম পরে, আমার মনে হয় এইগুলা ঘরোয়া একটা প্রোগ্রামে পরে, বাট বিয়েতে ওরা আরো গর্জিয়াস আরো একটু ওপেন ড্রেস পরে, বাট ওরা পর্দা মেনটেন করে ড্রেসগুলা পরে। ওরা এই দেশের বিয়েতে হচ্ছে এক পাশে ছেলে আর এক পাশে মেয়েরা থাকে, কেউ কাউকে দেখে না, তো সেক্ষেত্রে হচ্ছে ওরা পর্দাটা মেনটেন করে একটু ওপেন ড্রেসই পরে, তবে ওদেরকে অনেক সুন্দর লাগে। বিশ্বাসই করা যায় না যে সৌদি আরবে এত সুন্দর সুন্দর ড্রেস আছে বা ওরা এই টাইপের ড্রেস পরে। এই যে একসাথে সবগুলো ড্রেসের কালার দেখিয়ে দিলাম, যেহেতু ভিডিওতে প্রত্যেকটা ড্রেস দেখানো অসম্ভব। আর এই যে এই ড্রেসগুলো, এগুলো হচ্ছে আমাদের দেশের মিক্সির মতো লং, কিন্তু এগুলো হচ্ছে মা দাদিরা পরে, তবে ওরাও কিন্তু কম গর্জিয়াস পরে না, ওরাও ভালোই গর্জিয়াস পরে, একটু ইয়াংদের সাথে তাল মিলিয়ে হচ্ছে ওরা পরে। এই যে ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর একটা ড্রেস। তবে দেখুন কত লং এই ড্রেসগুলো। আরাবিয়ান মেয়েরা কিন্তু অনেক লম্বা আর স্লিম। এইগুলো হচ্ছে একদমই মুরব্বীদের জন্য, যখন একটা বিয়ে প্রোগ্রামে যায় তখন দেখি যে ওরা এইগুলো পরে আছে। এগুলা কিন্তু আমাদের দেশের সেম মিক্সি, তবে এগুলাতে একটু গর্জিয়াস কাজ থাকে। এখানে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক সুন্দর, তবে কিছু কিছু ড্রেস আছে এত ভালো লাগে বাট বেশি লং এর কারণে আমি নিতে পারি না। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।